রফিক ভাই, আসসালামু আলাইকুম। নোয়াখালীর ভাই, ফেনী আলমগীর ভাই, মনসুর ভাই, সবাইকে সালাম। আপনাদের কথা অনেক মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ঘটনা হইলো, আমরা যারা প্রবাসে থাকি, যারা বিদেশে আছি, আমরা কিন্তু নোয়াখালী কিংবা ফেনী কিংবা লক্ষ্মীপুর কিংবা কুমিল্লা আলাদা আলাদা চোখে দেখি না। সবাই দেখি যে বাংলাদেশি ভাই। বিশ্বাস করবেন কিনা জানি না, যারা বিদেশে আছে কোম্পানিতে কাজ করে তারা বিশ্বাস করবে। কোনো কোম্পানিতে আছে একজন বাঙালিও পাওয়া যায় না, দুইজন বাঙালিও পাওয়া যায় না। ওইখানে যখন একটা বাঙালি লোক দেখা যায় তখন আর কেউ জিজ্ঞাসা করে না যে তোমার বাড়ি কুমিল্লা নাকি নোয়াখালী। সবাই এত মিলামিশা যে দেশি ভাই একটা পাইছি, কথা বলার মতন একটা মানুষ পাইছি, এত মিলামিশা চলি। আমি নিজের নাম নিয়ে বলতে পারি, আমি যখন কোম্পানিতে কাজ করতাম, রফিক ভাই আমি রফিক ভাই হইলো নোয়াখালীর, আমি হইলাম কুমিল্লার। উনি বাজার করতো, আমরা খাইতাম, আমরা বাজার করতো, উনি খাইতো। একলগে ৫-৭ বছর কাজ করছি, থাকছি কাছাকাছি, খাইছি, একই রুমে থাকছি, খানাও খাইছি একসাথে অনেক বছর। কিন্তু কারোর সাথে কোনো সময় দ্বন্দ্ব হইছে না। উনাদের টাকা না থাকলে আমরা দিয়ে হেল্প করছি, আমাদের টাকা না থাকলে উনাদের থেকে নিয়ে হেল্প পাইছি। এরকম, যেমন ফেনীর কথা বললে ফেনীর আলমগীর ভাই, মনসুর আলী ভাই, আরও অনেকে আছে, নাম কয়জনের নেমু, সবার নাম হয়তো মনেও নাই। কিন্তু এখন বলতে চাই এটাই যে কুমিল্লা বিভাগ হবে, এই কথাটা শোনার পর থেকেই যেই ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে, আসলে বিদেশে কিন্তু এগুলা নাই, এগুলা বুঝেও না। তো যাই হোক, আমরা যেভাবে প্রবাসে থাকি এভাবে যেন দেশে থাকতে পারি। নোয়াখালীর তারা অবশ্যই গণতান্ত্রিক অধিকার আছে, আপনারা বিভাগ চাইবেন, কিন্তু শালীনভাবে চান। শালীনভাবে অনেকে প্রতিবাদ করছে অথবা অনেকে চাইছে, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু অনেক খারাপভাবে যারা চাইতেছেন তাদেরকে বলবো, আপনাদের জন্য নোয়াখালীর বদনাম হইতেছে। যদি সুস্থ মস্তিষ্কে ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন, কুমিল্লা সারা বিভাগ দেওয়ার মতন নোয়াখালীর এখনও সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় নাই। তো যাই হোক, আপনারা তারপরও চান নোয়াখালী বিভাগ হোক, কিন্তু শালীনভাবে চান, যেভাবে দরকার হয় এভাবে চান। আপনি যদি রাস্তাঘাট চিন্তা করেন, সব দিকের বিষয়গুলো চিন্তা করেন, কুমিল্লাই পারফেক্ট। কুমিল্লা সেন্টারে আছে, ফেনীবাসীর জন্য তো আরও সহজ, ফেনীর থেকে একদম কাছে, নোয়াখালীর থেকেও কাছে, সব দিক দিয়ে কাছে যে কুমিল্লা বিভাগটা হইলে, ব্রাহ্মণবাড়িয়ার থেকেও কাছে। তা আমরা প্রবাসে আসলে ১০ জেলার ১০টা লোক একসাথে একই রুমে মিল্লা চলতে পারি, অথচ দেশে কোনো বিষয় হইলে আলাদা আলাদা হইয়া যায়। আসলে কুমিল্লা বিভাগ হইতো না, অথবা এতদিন স্টপেজ আসলো, ততদিন কিন্তু নোয়াখালীবাসী একদম চুপ, কোনো কথা নাই। কিন্তু যখন শুনছে বিভাগ হইব, তখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আরে ভাই, বিভাগ একটা হইতে দেন, তারপরে আপনারা নেন। এমন তো না যে কুমিল্লা হয়ে গেলে আর নোয়াখালী হইতো না। ও কত বিভাগ ভাঙ্গা ভাঙ্গা তো বিভাগগুলা হইতেছে, ছোট ছোট হইতেছে, যার যার যোগ্যতা অনুপাতে সবাই হইতেছে ধীরে সুস্থে। এখন কুমিল্লা বিভাগ ঘোষণা হইব, এখনই আপনাদের আন্দোলন করা লাগবো, এটা তো কোনো কথা না। প্রবাস যেমনে থাকি এভাবেই দেশে থাকেন, দেশের সবগুলা মাইনা নেন, কত সুবিধা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঝগড়াঝাটি কইরা কোনো কিছু পাওয়া যায় না, জোর জবরদস্তি কইরাও কোনো কিছু পাওয়া যায় না। এটা শেখ হাসিনা থাকতেই কুমিল্লা প্রস্তাবিত এবং কি বিভাগ হইয়া রইছে, সব কিছু মজুদ। এখন শুধু ঘোষণা হইলেই সব কিছু হইয়া যায়। কিন্তু নোয়াখালী করতে গেলে সবকিছু প্রথম থেকে করতে হবে, করতে হবে, করতে হবে। সব দিক দিয়ে বিবেচনা কইরা, আর যারা দিবে বিভাগ তারা কোনো পাগল না আমার মতন, আপনার মতন। এরা অবশ্যই যাচাই বাছাই করে দিব যে কোনটা যোগ্য, কোনটা যোগ্য না। তো শারীরিকভাবে জোর দেখাইয়া অথবা গায়ের জোরে কোনো কিছু বললেই হয় না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। রফিক ভাই, আসসালামু আলাইকুম। নোয়াখালীর ভাই, ফেনী আলমগীর ভাই, মনসুর ভাই, সবাইকে সালাম। আপনাদের কথা অনেক মনে হয়। ওকে, ভালো থাকবেন, সুখে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।